আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ নূরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং ঈদের শুভেচ্ছা। গত কয়েকটা মাস খুব ব্যস্ততা ছিল অফিসিয়াল কাজে, যার কারণে কোনো নতুন ভিডিও আপলোড করতে পারিনি। এই ভিডিওটা গত শীতে করেছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। ব্যস্ততার কারণে আমার ক্যামেরাম্যানকে আমি কয়েক মাসের স্যালারি দিতে পারিনি, যার জন্য আজকে রাগ করে কোনো ভিডিও করতেছে না, যার কারণে আমাকে কষ্ট করে নিজের ভিডিওটা নিজেই করতে হচ্ছে। তো আমার ক্যামেরাম্যান আবার খুবই দেশভক্ত এবং বাংলাদেশের গৌরব সম্পূর্ণ রাজনীতির সাথে যুক্ত। সে আমাকে খুব তাড়া দিচ্ছে যে বঙ্গবন্ধুর সাথে ছবি উঠাবে। তো পিছনে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুর ছবি, আর এটা 15 আগস্টের শোক দিবসের কয়েকজনের ছবি দেওয়া। তো সে সেখানে ছবি উঠেছে। উঠানোর পরে এখন আমরা চলে যাচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিতরে। জাহাঙ্গীরনগরের গেট থেকেই বিভিন্ন অটোরিকশা পাওয়া যায়। তো আমরা একটা অটোরিকশা 20 টাকা করে বটতলায় জন্য ঠিক করলাম। আমরা যখন অটো নিলাম, অটো নেওয়ার পরে পশ্চিম আকাশে সূর্যটা হেলে পড়ছে, আর শীতের সূর্যের আলোটা পুরোটাই আমাদের মুখে আশ্রয় পড়তেছে। এখন আমরা আছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শহীদ মিনার চত্বরে। এই শহীদ মিনারটি 1952 সালের সকল অর্জনকে ভিত্তি করে ভিত্তিমঞ্চের ব্যাস রাখা হয়েছে 52 ফিট এবং 71 সালের অবসরণীয় মর্যাদার প্রতি সম্মান রেখে এর উচ্চতা রাখা হয়েছিল 71 ফিট। আর এটা ডিজাইন করেন রবিউল হোসেন স্যার। উদ্বোধন করা হয় 13ই ফেব্রুয়ারি 2008 সালে উপাচার্য ডক্টর খন্দকার মোস্তাফিজুর রহমান। এই বটতলাতে অনেকগুলোই খাবারের ছোট বড় রেস্টুরেন্ট আছে। তো আমরা আগে থেকেই ঠিক করে রাখছিলাম যে সুজন মামার এই রেস্টুরেন্টে আমরা যাব, কারণ তাদের এখানে ভর্তাগুলো খুবই টেস্টি হয়। তো আমি এক এক করে সবগুলো ভর্তা, তাদের আইটেমগুলো দেখলাম। ভর্তার আইটেমগুলো দেখা শেষ হওয়ার পরে তারপরে মাছের আইটেমগুলো দেখলাম। তো আমার ক্যামেরাম্যান বলতেছে সে কোরাল মাছ খাবে। অবশ্য আগে থেকেই আমাদের সিদ্ধান্ত ছিল আমরা এখানে কোরাল মাছটা ট্রাই করব, যার কারণে আমরা একটা কোরাল মাছ অর্ডার করি, সাথে কিছু বেগুন ভাজা, আর ওনারা আমাদেরকে 2টা ডালের বড়া অনার করছে আর কি। তাদের এখানে প্রায় 50 থেকে 60 রকমের ভর্তা থাকে, আর আমরাও এতগুলো ভর্তা একসাথে খাইতে পারবো না, যার কারণে আমরা আমাদের পছন্দ মতো 5 থেকে 10 রকমের ভর্তা আমরা নিয়েছিলাম। তো তারপরেও সুজন মামার যে এখানে ম্যানেজার থাকে, উনি আমাদেরকে বললো যে ওনার পছন্দ মতো 2টা ভর্তা নিতে। তো উনিও পছন্দ মতো 2টা ভর্তা আমাদেরকে দিছে। এক এক করে আমি আপনাদেরকে ভর্তাগুলো দেখাচ্ছি। তো আমার ক্যামেরাম্যানের পছন্দ অনুযায়ী যখন আমি কোরাল মাছটা অর্ডার করি, তো আমার ক্যামেরাম্যান খুশি হয়ে নিজেই এখন ভিডিও করতেছে, আর আমিও ঘুরে ঘুরে একটা একটা করে প্রতিটা আইটেম দেখতেছি। আমি আবার যেখানে আমাদের কোরাল মাছটা বাজি করতেছে সেখানে গিয়ে দাঁড়িয়ে তাদেরকে জিজ্ঞেস করলাম কতক্ষণ সময় লাগবে আর সার্ভ করতে কতক্ষণ লাগবে। তারা আমাদেরকে বলল 5 থেকে 6 মিনিটের মধ্যে আমাদেরকে সার্ভ করে দিবে। তো আমার ক্যামেরাম্যান আবার নিজেই এই ভর্তাগুলো নিজে একটা একটা করে দেখতেছিল, আর আপনাদেরকেও দেখাচ্ছে। যদিও আমার ক্যামেরাম্যান এখানে ভয়েস দেয় নাই। ঠিক 5 মিনিট পরেই আমাদের টেবিলে খাবার এসে হাজির। এটা হলো কোরাল মাছ, এখানে পাঙ্গাস মাছ আমার পছন্দের, আর এটা হলো মুরগির কলিজা, আর কয়েক রকমের ভর্তা। আর যে মামাটা বললো যে ভর্তাটা আমাকে দিবে, উনি তখন ভর্তাটা দেয় নাই, খাবার শুরু হওয়ার পর ভর্তাটা দিছে। তো আমার ক্যামেরাম্যানকে বললাম একটু ভিডিও করতে, কিন্তু ক্যামেরাম্যানও ভিডিও করবে না, যার কারণে আমি কষ্ট করে একাই খাচ্ছি। আর ক্যামেরাম্যানও খাবার শুরু করে দেওয়ার পরে ভিডিওটা অফ করে দেওয়া হয়েছে। খাবার শেষ করে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ক্যামেরাম্যানকে বললাম ভিডিও করতে, বাট ক্যামেরাম্যান খুবই ক্লান্ত, এই জন্য আমি নিজেই ভিডিও করলাম। সবাই ভালো থাকবেন,
আমার জন্য দোয়া করবেন আর আমার ক্যামেরাম্যানের জন্য দোয়া করবেন। সামনে বিসিএস পরীক্ষা।